আরে আমার মা, এসো। আমার সোনা মা, কি করেছো তুমি সারাদিন? দুষ্টু হয়ে গেছে। হ্যাঁ শম্পা, আমার জন্য এক কাপ চা করে দাও, আর আমার সোনা মার জন্য দুধটা গরম করে একটু খাইয়ে দাও। তোমার দাদা মনে হয় এখনই চলে আসবে। খাওয়াটা টেবিলে রেখে রান্নাঘরটা পরিষ্কার করে তুমি বাড়ি চলে যাও। হ্যালো, কি করছো মা? ঠাকুমাকে বেশি জ্বালাতন করছো না তো? হ্যাঁ, বিরক্ত করবে না কিন্তু। ঠাকুমা যা রান্না করেছে তাই কিন্তু খেয়ে নেবে। হ্যাঁ, আর ভাইকেও দেখে রেখো। দিদি, আমি তোমার খাবারটা বানিয়ে দিয়ে যাচ্ছি। শম্পা, খাবার আমি বানিয়ে নেব, তুই এখন বাড়ি যা। কেন দিদি, আমার কাজ কি তোমার পছন্দ হচ্ছে না? না শম্পা, এরকম কোনো ব্যাপার না। তোর কাজ আমার খুব পছন্দ হয়েছে। আসলে কি, আমি একটা মা হয়ে অন্য একটা মার কষ্টটাই বুঝতে পারিনি। আমরা দুজনেই মা, কিন্তু আমাদের দুজনকেই বাধ্য হয়ে কাজে চলে যেতে হয় নিজেদের বাচ্চাদের ছেড়ে। আর হ্যাঁ শম্পা, কাল যখন আমি বাড়ি চলে আসবো অফিস থেকে 5টার সময়, তুই 5টার সময় বাড়ি চলে যাবি। তোকে 8টা অবধি থাকার কোনো দরকার নেই। আর তোর স্যালারি কিন্তু যা ছিল তাই থাকবে। সত্যি দিদি, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। ধন্যবাদ দিদি। আরে ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। তুই এখন তাড়াতাড়ি যা তোর বাচ্চাদের কাছে।